বাবা তুমি তুমি চলো আমার সাথে। প্রতাপ, তুমি আমার সাথে এটা ঠিক করলে না। তুমি আমার ভালোবাসারই মূল্য দিলে। এত বড় মিথ্যে বললে প্রতাপ, এত বড় মিথ্যে কেন বললে প্রতাপ? চলুন। সন্তোষী, সন্তোষী, মনে হচ্ছে এখনো বৌদির ঘরেই আছে, এখনো আসতে পারেনি। সন্তোষ, আমি ভয় পেয়ে গেছিলাম। সিন্দুরির সাথে বিয়ে একেবারেই একটা খারাপ স্বপ্নর মতো ছিল। ও কবে থেকে আমার পিছনে পড়েছিল, আমাকে জোর করে বিয়ে করতে চাইছিল, আমার জীবনে জোর করে আসতে চাইছিল। আর একদিকে আমি ছিলাম যে কিনা নিজের জীবন বাঁচাতে চাইছিলাম। আপনার জীবন আপনার কাছে ফিরে এসেছে, আর আপনাকে একা ছেড়ে আর কখনো যাবে না। শুধু সিন্দুরি যেতে যেতে পরিবারটা ভেঙে দিয়ে গেল। আমার এখন মধু ম্যাডামের জন্য খুব চিন্তা হচ্ছে। আর্য স্যার, আমি বুঝতে পারছি না আমরা যা করেছি সেটা ঠিক না ভুল। আমি কিছুই করিনি, বুঝলে? আর যেটা সত্যি সেটা আজ নয়তো কাল সবার সামনে চলেই আসতো। হ্যাঁ, আমার টেনশন হচ্ছিল যে বৌদিমা কি করবে, কে জানে কিভাবে রিঅ্যাক্ট করবে, কিন্তু আমরা কিছুই করিনি, বুঝতে পারলে? এই সময় কে এসেছে? আমি দেখে আসছি। কাকি, আপনি সব ঠিক আছে তো? আমার ওখানে ভালো লাগছিল না, তাই ভাবলাম মধুর সাথে দেখা করে আসি। কিন্তু যেই আমি ওর ঘরে গেলাম, দেখলাম ও কোথাও বেরিয়ে যাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করার আগেই ও বেরিয়ে গেল। কে জানে এত রাতেও কোথায় গেল। আর্য, তুই কিছু একটা কর, আমার চিন্তা হচ্ছে ও নিজের না কোনো ক্ষতি করে বসে। না না মা, বেকার টেনশন করো না, আমি এখনই ফোন করছি। কি হলো? নাম্বারটা সুইচ অফ বলছে। মা তুমি টেনশন করো না, আমি গিয়ে দেখছি। এক মিনিট, আমিও সঙ্গে যাব। কাকি, আমরা এক্ষুনি আসছি মধু ম্যাডামকে দেখে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, কে জানে কোথায় চলে গেলেন মধু ম্যাডাম। কাকি আবার যেটা বললেন সেটা সত্যি না হয়ে যায়। হে ভগবান। মধু ম্যাডাম, হে সন্তোষী মা, আমি যদি কোনোদিনও শুদ্ধ মনে তোমার পুজো করেছি, তাহলে তুমি মধু ম্যাডামকে রক্ষা করো।
বলুন, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল, যেটা আমি বাড়িতে বলতে পারতাম না। কি আর বলার আছে আপনার? সব সত্যি তো আপনি জেনেই গেছেন। অঙ্কুর, ওই কথাটা তোমার সবার সামনে বলা উচিত হয়নি। আমরা নিজেদের মধ্যে কথা বলে মেটাতে পারতাম। যদি তুমি আমায় এসে বলতে, তাহলে আমি তোমার সমস্ত সমস্যা দূর করে দিতাম। বাহ, আপনার গায়ে যেই একটু কাদা ছিটিয়েছে আপনার খারাপ লাগছে? যদি আপনারা আমার কথা না শোনেন তাহলে আরো ক্ষতি হবে আপনাদের। আর এমনিতেও ডিএনএ টেস্টের পর প্রমাণিত হয়েই যাবে। না না, ডিএনএ টেস্টের দরকার নেই। আমি তোমার কথা বিশ্বাস করি। বিশ্বাস? রিয়েলি? এই শব্দটা মিশ্র পরিবারকে মানায় না। আপনি আমাকে আরো কিছু বলার আগে আমি আপনাকে আরো একটা সত্যি বলতে চাই। যে মানুষটাকে আমি এত মাস ধরে খুঁজে বেড়াচ্ছিলাম সে অন্য কেউ নয়, সে হলো আপনার স্বামী। প্রতাপ মিশ্রই করেছিল আমার মাকে খুন। প্রতাপ কাউকে খুন করেছে? না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতে পারছেন না? না, কিন্তু এটাই তো সত্যি। আর উনি এই অপরাধের শাস্তি নিশ্চয়ই পাবেন। আর হ্যাঁ, আমি কোর্টে দৌড়াদৌড়ি করতে রাজি নই। ওখানে উনি কত শাস্তি পাবেন? 5 বছর, 10 বছর, বা হয়তো যাবজ্জীবন। তুমি কি চাও? টাকা। ভাববেন না যে আমি টাকা চাই। তাহলে কি চাও তুমি? নাম। আমি আমার পিতৃ পরিচয় চাই, পরিবার চাই, পরিজন চাই। আমি ওনার সঙ্গে সব সময় থাকতে চাই, ওনাকে নিজের অন্যায়ের বোধ করাতে চাই। বলুন, পারবেন এগুলো আমায় দিতে? মধু, মধু কোথায় চলে গেল? বুঝতে পারছি না কোথায়। সব সব নষ্ট হয়ে গেল। মধু, 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 মধু। না মা, ইচ্ছে করছে না। আমার তো ভেবেই খুব দুশ্চিন্তা হচ্ছে। সারা রাত কেটে গেল। আমার মনে হয় যা কিছু হয়েছে আমাদের তারপর মধু ম্যাডামের সঙ্গে থাকা উচিত। স্বামীর থেকে এই ধরনের বিশ্বাসঘাতকতা সত্যি সহ্য করা যায় না। সন্তোষী একদম ঠিক বলেছে। এরকম সময় আমাদের মধুর সাথে থাকা উচিত। কিন্তু আমার কারো সাহায্যের দরকার নেই। কারণ আমার সাহায্যকারী আমার সাথেই আছে।
মধু, কোথায় ছিলে তুমি? আর্য আর সন্তোষী তোমাকে সারা রাত খুঁজেছে। আর ওকে কেন এনেছো তুমি? কিছু বললেন আপনি? অঙ্কুর, ওনার কথায় একদম কান দিও না তুমি। পুষ্পা, গোলাপ, এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম। ওর জিনিসগুলো নিয়ে গিয়ে ওপরের ঘরে রেখে দাও, আর ঘরটা ভালো করে পরিষ্কার করে দেবে। তোমাদের ছোট বাবু এখানেই থাকবেন। আরে, এইভাবে কি দেখছো? এখন থেকে ইনি তোমাদের ছোট বাবু। যাও, জিনিসগুলো ওপরে রাখো। অঙ্কুর, তুমি ক্লান্ত। যতক্ষণ না ঘর পরিষ্কার হচ্ছে, তুমি আমার ঘরে বিশ্রাম নাও। এসো। এই বাড়িতে কি সব হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি তোমাদের কাকার সাথে একবার কথা বলি, যাতে উনি মধুকে বোঝান। এই অঙ্কুর আবার মধু ম্যাডামের সাথে কি নতুন খেলা খেলতে এসেছে? দেখো, যদি এই প্রজেক্টের যত্ন না নাও তাহলে কিন্তু কোটি টাকার লোকসান হতে পারে। তাই সবার আগে তুমি মিস্টার চৌরাশিয়ার থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে যে সমস্ত লিগ্যাল ফর্মালিটিস আছে সেগুলো সেরে নাও। ইয়েস স্যার। প্রতাপ, তোমার সাথে দরকারি কথা আছে। আমি তোমার সাথে কথা বলছি আর তুমি শুনছই না। মধু, একটু আর্জেন্ট কথা চলছে আমাদের, তোমার সাথে পরে কথা বলি। স্যার, আই থিঙ্ক বাকি পেপার ওয়ার্কটা আমরা কাল করে নেব। ঠিক আছে, ইউ ক্যান গো নাও। ওকে। এসব কি হচ্ছে মধু? 2 মিনিট অপেক্ষা করতে পারছো না? খামোখা তুমি আমার ম্যানেজারের সামনে আমাকে ইনসাল্ট করে দিলে। তুমি আবার সম্মানের চিন্তা কবে থেকে শুরু করলে প্রতাপ? আচ্ছা বলো, কি বলবে? তোমার সাইন চাই। ভয় পেও না, এটা ডিভোর্সের পেপার নয়। আর না, আমি তোমায় কখনো ডিভোর্স দেব। এতে সাইন করার পর তোমার যা কিছু আছে সব আমার হয়ে যাবে। সাইন করো। যদি আমি এতে সাইন করে দিই তাহলে এই সমস্ত বিজনেস যা আমি আমার মাথার ঘাম ফেলে দাঁড় করিয়েছি সব মধুর নামে হয়ে যাবে। আর তারপর হয়তো ও আমাদের ওপর চোখ রাঙাবে। না মধু, আমি এই পেপারে সাইন করতে পারবো না।
সাইন তো তোমায় করতেই হবে প্রতাপ। নো ওয়ে। প্রতাপ, যদি তুমি এই পেপারগুলোতে সাইন না করো তাহলে আমি অঙ্কুরকে বলে তোমায় জেলে পাঠাবো আর নিজে কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। সাইন করো। মধু, এসব 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 কি মধু? প্রতাপ, পেপারে সাইন করো। নাও। এবার যাও এখান থেকে। এই ঘরে তোমার জন্য আর কোনো জায়গা নেই। What the hell is this, মধু? তোমার জিনিসপত্র প্যাক করে নাও। মধু, মধু, listen to me. মধু ম্যাডাম, আমি মানছি প্রতাপ স্যার একটা বিরাট অন্যায় করেছেন, কিন্তু এত তাড়াতাড়ি এত বড় সিদ্ধান্ত নেবেন না। আপনাদের সম্পর্কটা এত ঠুনকো নয়। আমার কথা শুনুন, আপনি একটু ভেবে চিন্তে কাজ করুন। আমি তো বুঝতেই পারছি না মধু কি করছে। আরে ওরা তো দুজনেই বুঝদার, শান্তিতে বসে কথা বলতে পারে। কাকে এত বড় বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না। মধু, প্রতাপ, আমি কিছু শুনতে চাই না। আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না, ব্যাস। মধু, আমার কথা শোনো। মা, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা কেউ বদলাতে পারবে না। কাকি, এখন মধু ম্যাডামকে কিছু বলবেন না। এই মুহূর্তে মধু ম্যাডামকে কিছু বোঝানোটা খুব মুশকিল। পরে না হয় ওনার সাথে কথা বলা যাবে। তুমি একটা কাজ করো সন্তোষী, প্রতাপের সব জিনিসপত্র গেস্ট রুমে রেখে দিতে বলো। আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু করে দিচ্ছি। একেই বলে যেমন কর্ম তেমন ফল। নিজের বাড়িতেই কত অসহায় হয়ে গেছো তুমি প্রতাপ মিশ্র। এটাই তো দেখতে চেয়েছিলাম আমি। দাদা, আপনি সব জিনিসগুলো নিয়ে গেস্ট রুমে যান, আমি আসছি। আমার তো ভয় হচ্ছিল যে মধু আমাকে সার্ভেন্ট কোয়ার্টারে না পাঠিয়ে দেয়। থ্যাংক গড। মধু ম্যাডাম আর প্রতাপ স্যারের সম্পর্কটা ঠিক করার জন্য কিছু একটা করতে হবে আমাকে। না হলে কে জানে মধু ম্যাডামের এই রাগের জন্য কি পরিস্থিতি তৈরি হবে বাড়িতে।